আমার আজকের রেসিপি ড্রাগন চিকেন। একদম রেস্টুরেন্টের স্বাদ পান বাড়িতেই। ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন সন্ধ্যের জলখাবারে। এটা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলে এটা ঝটপট আপনারা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ড্রাগন চিকেনের জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। এটা চিকেনের ব্রেস্টের পিস রয়েছে। এরপরে চিকেনটা আমি কেটে দেখিয়ে দেব। দেখুন এইভাবে একটু আড়াআড়ি ভাবে ধরবেন, ধরে এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কাটবেন, যাতে একটা আঙুলের সমান লম্বা হয়। চিকেনের পিসগুলো যেন লম্বা হয় আর একটু সরু পাতলা দেখে হয়। দেখুন আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পাতলা করে আর লম্বা ভাবে। দেখুন একটা ব্রেস্টের পিস আমার কাটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দেব ঠিক কেমন ভাবে কেটেছি। দেখুন এই রকমই পাতলা সরু করে কাটবেন। দেখুন একটা আঙুলের সমান লম্বা রয়েছে। ড্রাগন চিকেনটা এই রকমই শেপে কাটা হয়। দেখুন আমার সমস্ত চিকেন কাটা হয়ে গিয়েছে। এরপরে এই চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চা চামচ ক্রাশড করা শাহামরিচ বা হোয়াইট পেপার। এখানে পাউডার ব্যবহার করবেন না, এরকম ক্রাশ করা ব্যবহার করবেন। এরপরে দেব স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইভাবে ম্যারিনেট করে রাখলে নুন আর গোলমরিচটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এরপর একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দেব হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব একটা ডিম, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা এটা ব্ল্যাক গোলমরিচ গুঁড়ো দিতে পারেন কিংবা হোয়াইট গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যেন কোনো রকম ভাবে দলা না থাকে, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এরপর দিয়ে দেব অল্প করে একটু ঠান্ডা জল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ঠান্ডা জল দিয়েছি ফ্রিজের। জলটা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি, তবে এটা খুব বেশি পাতলা করবেন না, এই রকমই থিকনেসটা থাকবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপরে চিকেনটাও আমার 20 মিনিট মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এরপরে চিকেনটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দেওয়ার পরে চিকেন আর ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে আমি আরো 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা খুব সুন্দরভাবে সফট আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। এরপরে আমি 3 রকমের বেল পেপার নিয়েছি বা ক্যাপসিকাম বলতে পারেন। আমি পুরোটা ব্যবহার করব না, পরিমাণ মতন অল্প অল্প করে আমি কেটে নেব। দেখুন প্রথমে আমি লাল বেল পেপারটা কেটে নেব। দেখুন খুবই সরু সরু করে আর লম্বা লম্বা করে কাটবেন। দেখুন লাল বেল পেপারটা আমার কাটা হয়ে গিয়েছে সরু করে। এরপরে আমি গ্রিনটা কেটে নেব। সবুজ বেল পেপারটাকেও একই রকম ভাবে আমি সরু সরু করে কাটবো, তবে খুব বেশি মোটা করে কাটবেন না, এতে করে একদমই ভালো লাগবে না, তখন কাঁচা রয়ে যাবে। দেখুন ঠিক এই রকম সরু করে কেটে নেবেন। আমার সবুজ বেল পেপারটাও কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি হলুদ বেল পেপারটাকেও একই রকম ভাবে কেটে নেব। তবে এই বেল পেপার বা ক্যাপসিকাম লম্বা সাইজের রাখবেন, এটাকে মাঝখান থেকে কেটে ছোট করবেন না, এতে করে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। যেহেতু চিকেনটা স্ট্রাইপ আকারে কাটা রয়েছে, তাই বেল পেপারগুলো এইরকম ভাবে লম্বা আকারে কাটলে দেখতে বেশ ভালো লাগে। দেখুন 3টে বেল পেপার বা ক্যাপসিকাম আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে রেখে দেব। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একই রকম ভাবে একটু কেটে নেব, তবে পেঁয়াজটা একটু মোটা সাইজ করে কাটবেন, খুব বেশি পাতলা করে কাটবেন না। পেঁয়াজের মুখের দিকে যে মোটা অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দেবেন, তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। তারপরে দেখুন পেঁয়াজটাকে এইভাবে আড়াআড়ি ভাবে লম্বালম্বি ভাবে কাটবেন। দেখুন লম্বা লম্বা হবে পেঁয়াজটা, আর এরকম মোটা সাইজ করে কেটে নেবেন। পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি স্প্রিং অনিয়ন। আমি অল্প করে নিয়েছি, 3-4টে মতন গাছ নিয়েছি। দেখুন প্রথমে আমি গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব, তারপরে এই সাদা অংশটাকে কেটে আমি আলাদা করে নেব। ছোট ছোট করে কাটবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগে। এখন স্প্রিং অনিয়ন আমার কাটা হয়ে গিয়েছে। আমি সাদা অংশটা, গোড়ার দিকের অংশটা আলাদা করে রেখেছি কেটে, আর পাতার অংশটা আলাদা করে রেখেছি। নিয়েছি 4-5টা রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে খুবই মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। তার জন্য একটা লোহার কড়াই নিয়েছি। আমি একটা চাইনিজ কড়াই নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নেবেন। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। একটা একটা করে স্ট্রাইপ এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন।
তবে খুব বেশি একসঙ্গে ছাড়বেন না, এতে করে লেগে যেতে পারে। এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেবেন, একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তবে এগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে চিকেনটা ভিতর থেকে ড্রাই হয়ে যাবে আর জুসি ব্যাপারটাই থাকবে না। তাই দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে হালকা লাল করে। এরপর আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিলাম, একটা বোলের মধ্যে এটাকে রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি আবারও একটু ভেজে দেখিয়ে দেব। এখন কাঁটা চামচের সাহায্যে একটা করে চিকেনের স্ট্রাইপ আমি তেলের মধ্যে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন। চিকেন স্ট্রাইপ গুলো দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন, দিয়ে এরকম মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেবেন। এখন যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেবেন তাড়াতাড়ি, তা নাহলে খুব বেশি কালার এসে যাবে। দেখুন আমি বোলের মধ্যে রেখে দিয়েছি, সব কটা চিকেন স্ট্রাইপ আমার ভাজা হয়ে গিয়েছে। পরে এক্সট্রা তেলটা আমি তুলে নিয়েছি, নিয়ে এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল রেখেছি, ওই ভাজা তেলটাই আমি ব্যবহার করব। এরপর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, লঙ্কাটাকে এইভাবে আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। তেলের উপর দিয়ে খুব তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে দেব রসুনের কুচি, রসুনের কুচিটা দিয়েও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেবেন। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম, কাজু বাদাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। কাজু বাদাম আর রসুনটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ, তবে পেঁয়াজটা এখানে লাল করে ভাজবেন না, এখানে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেবেন। শুধু পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে ঠিক সেই রকমই ভেজে নেবেন। এরপরে দিয়ে দেব 3 রকমের বেল পেপার বা ক্যাপসিকাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো। আর এখানে দিয়ে দেব স্প্রিং অনিয়নের যে গোড়ার দিকে সাদা অংশটা ছিল সেটা দিয়েও একটু ভালো করে একটু ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করবার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দেব স্বাদ অনুযায়ী নুন, যেহেতু সয়া সসে নুন থাকে তাই একটু বুঝে শুনে নুনটা দেবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, এতে করে টেস্টের ব্যালেন্স হয়। এরপরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পরে দিয়ে দেব 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, এটা একটু কালারের জন্য দেওয়া হচ্ছে, এটাতে কোনো রকম টেস্ট কিংবা ঝাল আসে না। এরপরে দিয়ে দেব 1/2 কাপের কম জল, জল দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে ঠিক সেই সময় আপনারা চিকেনের ভাজাটা দিয়ে দেবেন। ভাজাটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, যাতে এই ক্যাপসিকাম কিংবা পেঁয়াজটা নরম না হয়, এর ভিতর থেকে যেন একটা ক্রাঞ্চি থাকে আর উপর থেকে যেন জুসি ব্যাপারটা থাকে। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ হোয়াইট পেপার বা সাহা মরিচ, মরিচ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে মাখামাখা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে অল্প করে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব, দিয়ে এরপরে এটাকে গরম গরম আপনারা পরিবেশন করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর চিকেনটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রাগন চিকেন। আর সব শেষে দেখুন আমি পরিবেশন করবার পরে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি, এটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে দেখতে আর খেতে দুটোই বেশি ভালো লাগে। পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে, আর এইভাবে একদিন সন্ধ্যাবেলা বানিয়ে নিন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর সবাই ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।